প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন তারেক রহমান। সেখানকার খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মোর্শেদ মুন্না, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে আজ এবং জেলা উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? মুন্নি, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফটিকছড়ি উপজেলার, যেখানে আমাদের হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রী যেখানে সাক্ষাৎ হবে সেই প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আমি এই মুহূর্তে অবস্থান করছি। এর আগে লাইভে আমরা প্রধানমন্ত্রী যেখানে নাম হেলিপ্যাড দেখিয়েছি, এখন আমরা অবস্থান করছি বাবুনগর মাদ্রাসায়, যেখানে আজকে প্রধানমন্ত্রী হেলিপ্যাডে নেমে 12 কিলোমিটার পথ অতিক্রম করে বাবুনগর হেফাজত আমিরের প্রতিষ্ঠানে আসবেন। আমরা যদি একটু দেখাই আপনাকে, তাহলে আপনি একটু আরো ক্লিয়ার হবেন। ইতিমধ্যেই এখানে সংবর্ধনা ও মত বিনিময় সভা একটি মঞ্চ করা হয়েছে। মঞ্চের সামনে আসলে সীমিত সংখ্যক কিছু চেয়ার আমরা দেখতে পাচ্ছি। আহ, তো যেটি বলছিলাম, হ্যাঁ, মুন্নি মুন্নি যেটা বলছিলাম, এখানে আসলে সাংবাদিকদের কোনো পাস কার্ড দেওয়া হয়নি, ফলে দূর থেকে আমাদের সংবাদ সংগ্রহ হচ্ছে। মুন্নি, আমরা জানি যে প্রধানমন্ত্রীর সাথে হেফাজত আমিরের সাক্ষাৎ হবে, এবং শুধু হেফাজত আমিরের সাক্ষাৎ নয়, এখানে কিন্তু দেশ একাধিক আলেমগণ উপস্থিত থাকার কথা রয়েছে। এবং হেফাজত ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট কিছু হেফাজত ইসলাম বাংলাদেশ তাদের সংশ্লিষ্ট কিছু দাবি দেওয়া তুলে ধরবেন বলে আমরা জেনেছি। সাথে আমিরে হেফাজত নানা সমস্যার কথাও এখানে তুলে ধরা রয়েছে। মনে আগের লাইভে আমরা হেলিপ্যাডে দেখেছি, এখন আমি আবারও বলছি, আমরা এখন অবস্থান করছি বাবুনগরের সেই মাদ্রাসায়, অর্থাৎ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মধ্যে আমরা অবস্থান করছি। আগে বলেছি যে 12 কিলোমিটার পথ অতিক্রম করে প্রধানমন্ত্রী কিন্তু এই সভাস্থলে আসবেন, যেখানে সংবর্ধনা এবং মত বিনিময় সভা করা হচ্ছে। আমরা যদি একটু কথা বলি, আমাদের সাথে এখানে যে দায়িত্বপ্রাপ্ত আছেন, ভাই, এখানে আসলে আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি সম্পূর্ণ শেষ। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আসেন